যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য সাহিত্যিকদের উপাধি জানা খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের উদ্দেশ্যে এই স্বল্প প্রয়াস। আমি সঞ্জয়। প্রথমত আব্দুল করিম, যাকে বলা হয় সাহিত্য বিশারদ, উপাধিদাতা চট্টল ধর্মমণ্ডলী। যদিও উপাধিদাতা অতটা গুরুত্বপূর্ণ নয়, আব্দুল করিম সাহিত্য বিশারদ, এটাই ইম্পর্টেন্ট। সাহিত্য সাগর, উপাধিদাতা নদিয়া সাহিত্য সভা দেওয়া হয়েছিল, মানে সাহিত্য সভা থেকে দেওয়া হয়েছিল। কাকে? আব্দুল করিমকে। আব্দুল করিমকে দেওয়া হয়েছিল সাহিত্য সাগর। আর আমরা সকলেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হলো সাহিত্য সম্রাট। নুরুন নেসা খাতুন, যার উপাধি হলো সাহিত্য সরস্বতী, এটাও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই দেখা যায় আসে। নুরুন নেসা খাতুন, যার সাহিত্য উপাধি হলো সাহিত্য সরস্বতী, উপাধিদাতা নিখিল ভারত সাহিত্য সংঘ। তিনজন কবি কায়কোবাদ, মোহাম্মদ নজিবর রহমান এবং আব্দুল কাসেম। কায়কোবাদ, মোহাম্মদ নজিবর রহমান এবং আব্দুল কাসেম, তাদের তিনজনকে একত্রে সাহিত্য রত্নে বলা হয়, সাহিত্য রত্ন। শশাঙ্ক মোহন সেন, যার উপাধি হলো সাহিত্য বিনোদ, শশাঙ্ক মোহন সেন। রজনীকান্ত, তার উপাধি হলো সাহিত্যাচার্য এবং স্মৃতিভূষণ, সাহিত্যাচার্য এবং স্মৃতিভূষণ। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু হিসেবেই তিনি পরিচিত। কাজিমউদ্দিন আহমেদ সিদ্দিকী, খান বাহাদুর তার উপাধি। লক্ষণ সেনের উপাধি হলো গৌড়েশ্বর, লক্ষণ সেনের উপাধি হলো গৌড়েশ্বর। ধন্যবাদ সকলকে।